নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই চলে যাব, তিনটি খবর দেখাবো আপনাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মানুষের জন্য ভালো ভালো উদ্যোগ নিচ্ছেন, কিন্তু সেই উদ্যোগগুলিকে দুর্নীতি রুখতেও ছাড়ছে না, দুর্নীতি করতেও ছাড়ছেন না বেশ কয়েকজন মানুষ। জাল ডেথ সার্টিফিকেট, জাল ওয়ারিশন সার্টিফিকেট, তাতে পঞ্চায়েত প্রধান কিংবা উপপ্রধানের সই, সেই সার্টিফিকেট দেখিয়ে কৃষক বন্ধু প্রকল্পে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ দেগঙ্গায়। তৃণমূলের নূরনগর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ অস্বীকার প্রধানের। কৃষক বন্ধু প্রকল্পে বড়সড় কেলেঙ্কারি ফাঁস দেগঙ্গা বিধানসভার নূরনগর পঞ্চায়েত এলাকায়। ভুয়ো ডেথ ও ওয়ারিশন সার্টিফিকেটে প্রধানের সই দেখিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। 1 জানুয়ারি 2019 চালু হয় কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পে কৃষকের মৃত্যুর পর পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়। 60 বছর বয়সের আগে কোনো কৃষকের মৃত্যু হলে পঞ্চায়েতে আবেদন করতে পারে তার পরিবার। নিজস্ব জমি ও কৃষক বন্ধু কার্ড থাকলে তবেই আবেদন যাচাই করে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য। অভিযোগ, নূরনগর গ্রামে দেখা যাচ্ছে 2019 সালের অনেক আগে যারা মারা গেছেন তাদের পরিবারও আর্থিক সাহায্য পেয়ে গেছেন। অভিযোগ ওঠে 2017 সালে মারা যাওয়া কৃষকের নামে 2 লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে, কিন্তু কৃষকের পরিবার হাতে পেয়েছে 1,05,000 টাকা। বাকি টাকা কাগজপত্র তৈরিতে খরচ হয়েছে বলে জানায় পঞ্চায়েত। এভাবে একজনের থেকেই প্রায় 95,000 টাকা তোলা নেওয়ার অভিযোগ উঠেছে। 17 সালে শেষের দিকে দিকে মারা গেছে। আমার বললে এই জিনিসগুলো দাও আমার কাছে, এমনি আর তোমার আসতে হবে না, তোমার কিছুই না, 1 পয়সা খরচা হবে না, যা খরচা হবে 50,000 টাকা মতন খরচা হবে। আমার বাবা অ্যাকাউন্টে 2 লাখই ঢুকেছে, ঢোকার পরে এবারে 95,000 টাকা উনি দিয়েছে, আর আপনাকে 1,05,000 টাকা দিয়েছে। তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। ইতিমধ্যেই নূরনগর পঞ্চায়েত এলাকার 8 জন এভাবে টাকা পেয়েছেন বলে অভিযোগ। পঞ্চায়েতের তরফ থেকে দেগঙ্গা কৃষি আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। ডেথ সার্টিফিকেটে যেহেতু ডেট লেখা থাকে, ডেট অফ ডেথ, সেখানে সেটার উপরে নির্ভর করে করা হয়। এবার দেখা যাক, যদি এরকম হয় সেটা তো আমরাও জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। কাটমানি নেওয়ার অভিযোগ মানতে নারাজ প্রধান উপপ্রধান। তাদের পাল্টা দাবি, সই জাল করে জালিয়াতি হয়েছে। উনি সার্টিফিকেটটা বাইরে থেকে কিভাবে জাল করে টাকা তুলেছে এটা আমাদের পঞ্চায়েতের নলেজের মধ্যে নেই। কিন্তু এই যে পঞ্চায়েতে যেটা দালালি করছে বা এডিও অফিসে গিয়ে দালালি করছে, সেই লোকটার বাড়ি হচ্ছে ফাজিলপুর, রেজাউল করিম। এখানে প্রধানের সই আছে, এই সইটাকে ওরা ঠিক রেখে টোটাল যে এখানে লেখা আছে সেই লেখাগুলো ওরা হোয়াইটনার দিয়ে ওরা পরিষ্কার করে 2-3 বার কাগজটাকে জেরক্স করেছে, করে ওরা নিজেরা লিখে নিয়েছে সইটা ঠিক আছে। তাহলে যে লোকটা 10 বছর আগে মারা গেছে তার সার্টিফিকেট এখন দিচ্ছে, প্রধান নিজে জানে, এবং সেটা তৃণমূলের লিডার এবং সে সিভিক পুলিশ। এখানেও কাটমানি মানে সাংঘাতিক কাটমানি। আমরা আগে শুনেছিলাম 5,000 10,000-এর কাটমানি, এখন তো লাখ টাকার কাটমানি। অভিযোগ খতিয়ে দেখছে ব্লক প্রশাসন। ইতিমধ্যেই নূরনগর পঞ্চায়েতের এক অস্থায়ী কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। দেগঙ্গা থেকে ক্যামেরায় পঙ্কজ বিশ্বাসের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।